হে গাইজ ওয়েলকাম টু মাই ভিডিওস। তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আমি পুরো দেখাবো আমার পুরো ফুল সেট আপটা, মানে আমি কীভাবে ড্রয়িংটা করি, আমি ড্রয়িংটা কীভাবে করি সেটা দেখাবো। এর আগের ভিডিওটা আমি কীভাবে পুরো সেট আপটা সব কিছু কমপ্লিট করেছিলাম সেটা দেখিয়েছিলাম। এই ভিডিওতে আমি দেখাবো আমি কীভাবে ড্রয়িং করি। চলো স্টার্ট করা যায়। তো বেসিক্যালি এইগুলো হচ্ছে আমার কিছু পেন্সিল যেটা আমি ড্রয়িংয়ের জন্য ইউজ করি। সর্বপ্রথম এইটা হচ্ছে ব্রাশের মতো, মানে তুলির মতো, এটা ব্লেন্ড করার জন্য কাজে লাগে। তো সাইড রাখো এটা। তো তারপর হচ্ছে এই পেন্সিলগুলো, যেটা হচ্ছে 8 লাইনের পেন্সিল। এখানে 6B 2B 4B সব কিছুই আছে এখানে, মানে 2B 4B 6B অ্যান্ড 10B এইগুলোই আছে। তারপর হচ্ছে এই চারকোল পেন্সিলটা, এটা পড়েছিল আমার 50 রুপিস, মানে 50 টাকা নিয়েছিল। এটা তো নর্মাল পেন্সিল। তারপর এটা হচ্ছে ইরেজার, মানে পেন ইরেজার, এটা পিছনে প্রেস করলে সামনে বেরিয়ে আসে। তো তারপর হচ্ছে এটা পুরো নিরেনিন ইরেজার। এই ইরেজারের বৈশিষ্ট্য হলো এটা খুবই সফট হয়, মানে ক্লের মতো নরম হয়, তাতে ইরেজ করতে খুবই উপকারী হয়। তো সবার একটা একটা করে কাজ দেখাবো, মানে কি কি কাজ হয় এই পেন্সিল বা এই রবার দিয়ে। তো এটা হচ্ছে 8B, অর্থাৎ 8B পেন্সিল। এটা চলো একটা ড্রয়িং মতো করা যাক। আমি এখানে করছি একটা নর্মাল সার্কেল। সার্কেলটা আপনাদের অনেক প্র্যাকটিস করতে হবে, তারপর সার্কেল আসবে। এখানে লাইন টানতে একটু অসুবিধা হচ্ছে, কারণটা হলো সামনে ক্যামেরা আছে, তাই জন্য আমি ভালো করে লাইন টানতে পারছি না। শেডিং করার সময় পুরো অ্যাডজাস্ট করে নিতে হবে সব কিছুই। শেডিং করার সময় প্রথমে ভীষণ ডার্ক, তারপর লাইট। আগে হালকা করে বর্ডারটা পুরো কমপ্লিট করে নিতে হবে, তারপর ডার্ক শেড, তারপর লাইট। তো এই প্রসেসে আমাদের কাজটা কমপ্লিট করে যেতে হবে। তারপর আমরা ইউজ করব 6B, পুরো 8Bর মতো ডার্ক, তারপর লাইট। তারপর চলো এটার কাজ দেখাচ্ছি। এটার কাজ হচ্ছে ব্লেন্ডিং করা, মানে এবার আমরা ব্লেন্ডিং করব। চলো, এটা যে কোনোভাবে ব্লেন্ডিং করা যেতে পারে, জোরে করুন বা আস্তে করুন, সব কিছুই কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি ইউজ করছি চারকোল পেন্সিল। চলো একটু করা যাক। আমি এই প্রথমবার করলাম, তো নর্মালি যেমনভাবে পেন্সিল ড্র করতে হয় ওইভাবেই করে নিতে হবে। চারকোল পেন্সিল হচ্ছে ভীষণ ডার্ক হয়, হালকা লাইট করেছি তাও হয়ে গেছে। তারপর ওই ব্লেন্ডিংটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দেবো যাতে শ্যাডো মনে হয়। তো আমাদের বলটাও ঠিক এমন কমপ্লিট হয়ে গেছে। একটু ভালোভাবে করে ফিনিশিং করে দিলে আরও ভালো দেখাবে। এখন আমি ইউজ করছি 10B। চলো 10B দিয়ে শেডিং করে দেখানো যাক কীভাবে শেডিং হয়। আগেই বলেছি প্রথমে ডার্ক, তারপর লাইট, এইভাবে সব কিছু করে যেতে হবে। তারপর আমরা ইউজ করব 8B পেন্সিল। 8B পেন্সিল ঠিক ওরকমই করে করতে হবে। তারপর আমরা ইউজ করব 6B পেন্সিল, ঠিক ওই রকমই মতো, ঠিক ওরকমই শেডিং হবে, এরকমভাবে আপনারা করতে থাকেন। তারপর আমরা ইউজ করব 4B, ঠিক ওরকমই, সব কিছু একই রকমের হয়, শুধু পেন্সিল একটু হালকা মোটা হয়, হালকা সরু হয়। এরকমই করে একের পর এক সব কিছু করে নেব, অর্থাৎ 2B, তারপর HBও ঠিক এরকমই হয়। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ 6B 4B 2B সব কিছুই এক ধরনের হয়, শুধু হালকা ডিপ হয়, হালকা লাইট হয়। চলো একটু দেখাই ওই নিরেনিন ইরেজার অর্থাৎ ক্লে ইরেজার কিভাবে কাজ করে। সবার প্রথমে নর্মালি একদম পেন্সিল দিয়ে ভালো করে করে নেব, তার উপরে দেখাবো কিভাবে কাজ করে। সো এটা নর্মালি যখন হাইলাইট করতে হয় তখন ইউজ করি আমি। যেখানে নর্মাল ইরেজার কাজ করতে পারে না সেখানে এই ইরেজারটা খুবই ভালোভাবে কাজ করে, তাই জন্য আমি এটা কিনেছি। আর এটার প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা। হ্যাঁ, অনলাইনে কিনলে একটু বেশি নেবে। তারপরে দেখাবো কিভাবে পেন ইরেজার কাজ করে। নর্মালি ওইভাবে আর একটা লাইন মতো টেনে নেব, অর্থাৎ বক্স মতো করে নেব। তারপরে দেখতে পাচ্ছ এরকম করে লাইন টাইন মতো টানা যায়, এটা দিয়ে খুবই সুন্দর মুছে যায় পেন্সিলের দাগগুলো। এরকমটা নর্মাল ইরেজার দিয়ে অতটা হয় না, তাই জন্য আমি এটা কিনেছি। তো তারপর হচ্ছে এটা মেকানিক্যাল পেন্সিল। এটা খুবই ভালো পেন্সিল, মানে টেপা পেনের মতো পেন্সিল। এটা খুবই সরু দাগ টানে, মানে ভীষণ লাইট দাগ টানে, HBর মতো অনেকটা। তো এই ছিল আজকে কিছু টিপস, ড্রয়িং টিপস। আপনারা অনেক জানতে চাইছিলেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা ফুল ভিডিওটা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বাই।